আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কাশফুলের বাগান। এই কাশফুলের বাগানে এসেছি। কাশফুলের বাগানে এসে আমি আপনাদের ফেসবুক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেটি হচ্ছে, আমরা অনেকেই লাইভ করে থাকি, ঠিক আছে ভাই? অনেকেই লাইভ করি। এই লাইভের মধ্যে আমরা কি করি, চেনা জানা যাদের আছে তাদেরকে আমরা লাইভে সংযুক্ত করি, ঠিক আছে? ধরেন আপনি একজন মানুষকে চেনেন, তাকে লাইভে আপনার অ্যাড করছেন, অ্যাড করে কলে নিয়েছেন, কোনো সমস্যা নাই। আপনি জানেন সেই লোকটি, তার ভিডিওর ভিতরে বা তার প্রোফাইল বা পেজের ভিতরে কোনো রকমের ইস্যু নেই, ঠিক আছে? কোনো রকমের কিন্তু ইস্যু নেই। আর যখন আপনি অপরিচিত লোককে, অনেকেই আছেন যে অপরিচিত লোক হুট করেই তারা একজনকে আপনার ওই লাইভের ভিতরে অ্যাড করে নেন। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। কারণ হচ্ছে, অপরিচিত লোককে যদি আপনি লাইভের ভিতরে নেন, ঠিক আছে, তাকে যদি অ্যাড করেন, আপনাকে আগে জানতে হবে যে লোকটিকে নিয়েছেন ওই লোকটির পেজ বা প্রোফাইলে কোনো রকমের ইস্যু রয়েছে কিনা, কোনো রকমের তার ওই পেজ বা প্রোফাইলের ভিতরে সমস্যা রয়েছে কিনা, ফেসবুক কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের ইস্যু দিয়েছে কিনা, এটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? আপনাকে এই ধরনের তথ্যটি যদি আপনি না জানেন যে এই ফেসবুক কর্তৃপক্ষ তার ওই পেজ বা প্রোফাইলের ভিতরে ইস্যু দিয়েছে কিনা, আপনি যদি সেটি না জেনে তাকে আপনার ওই লাইভের ভিতরে অ্যাড করেন, তাহলে কোনো একদিন আস্তে আস্তে, একদিন, 2 দিন, 3 দিন যাদের পেজ বা প্রোফাইলে ইস্যু রয়েছে, ওই ইস্যুটা কিন্তু আপনি যাকে লাইভের ভিতরে নিলেন, ওই ইস্যুটি কিন্তু আপনার এখানে আসতে পারে। এটি কিন্তু একটি ফেসবুকের ক্রাইটেরিয়া, এটি কিন্তু একটি নিয়ম। আপনাকে এই নিয়মটি অবশ্যই জানতে হবে। আমরা অনেকেই রয়েছি, আমরা কিন্তু এই ধরনের নিয়মগুলো না জেনেই অপরিচিত লোককে কী করি, আমরা লাইভের ভিতরে অ্যাড করে নিই। এই ধরনের অ্যাড করা কখনোই যাবে না। আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, আমরা রয়েছি অনেকেই ফেসবুকে কাজ করি, অনেকেই হয়তো পুরাতন রয়েছি, অনেকেই নতুন রয়েছি। আমি পুরাতনদেরকে কিছু বলবো না, যারা নতুন রয়েছেন তারা অনেকেই অনেকভাবে অনেক কমেন্ট করে থাকে, ঠিক আছে? অনেকেই বলে যে আমার ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাইয়ের নিচে আপনি রিপ্লাই করুন। ভুলেও আপনারা এই কাজটি করবেন না। কারণ হচ্ছে, আপনি যদি ভুলেও এই কাজটি করেন, ওই ভিডিওতে যাকে কমেন্ট করেছে ওই লোকটি রিপ্লাই কমেন্ট দিবে। আপনি ওইখানে কেন রিপ্লাই কমেন্ট দিতে যাবেন? আপনাকে কিন্তু ওইখানে রিপ্লাই কমেন্ট করতে বলেনি। অনেক ইউজার রয়েছে, তারা এই ধরনের তথ্য দিয়ে থাকে। এই ধরনের ভুলভাল তথ্য নিয়ে কখনো আপনারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে উন্নতি সাধন করতে পারবেন না, ঠিক আছে? যাকে ভিডিও কমেন্ট করেছে, ভিডিও দেখে ওই লোকে তাকে রিপ্লাই কমেন্ট দিবে। আপনি কি করছেন? অন্যের ভিডিও দেখে অন্যজনে যে রিপ্লাই কমেন্ট করেছে ওই কমেন্টের নিচে আপনি আবার তাকে রিপ্লাই কমেন্ট করছেন। এই ধরনের কমেন্ট ফেসবুক কর্তৃপক্ষ কখনো বলেনি। এটি ফেসবুক কর্তৃপক্ষের ক্রাইটেরিয়ার বাইরে। সুতরাং এই ধরনের তথ্যগুলো যদি আপনারা পেতে চান, তাহলে আমি মোহাম্মদ রঞ্জু হক এই পেজ এবং প্রোফাইল থেকে আপনারা সবাই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে এই ধরনের তথ্য দেওয়ার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।